একটা সিরিয়াল কিলার, একটার পর একটা খুন, আর সব শিকারই যমজ। মুভি ম্যাজিক মোমেন্টসে আজ আমরা রিভিউ করবো 2025-এর তামিল ক্রাইম থ্রিলার 11 মুভিটা, যেটা ডিরেক্ট করেছে লোকেল আজিজ। মুভিটার মুখ্য চরিত্রে অভিনয় করেছে নবীন চন্দ্র। তিনি একজন পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টার পাঠ করেছে। ক্যারেক্টারটার নাম হচ্ছে অরবিন্দ। এই অরবিন্দ ক্রাইম এই কেসটা তোমার ইনভেস্টিগেট করে, এবং ইনভেস্টিগেট করতে করতে সে বুঝতে পারে যে এটা কোনো নর্মাল ক্রাইম না, এটা একটা সাইকোলজিক্যাল গেম। শহরের বিভিন্ন জায়গায় খুন হতে থাকে, আর সব ভিকটিমই যমজ। ব্যাকগ্রাউন্ড স্কোর আর সিনেমাটোগ্রাফি এমনভাবে ব্যবহার করা হয়েছে যে প্রথম 5 মিনিটের মধ্যেই বোঝা যায় যে এটা কোনো লাইট এন্টারটেনমেন্ট নয়। মুভিটা শুরুই হয় চিলিং এবং ডার্ক মার্ডার সিন দিয়ে। অরবিন্দ কেসটা ইনভেস্টিগেট করতে করতে বুঝতে পারে যে এই যে সাইকোপ্যাথ যে খুনগুলো করছে, এই সমস্ত খুনগুলোর মধ্যে এই সমস্ত সাইকোপ্যাথের একটা খুন করার প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা হচ্ছে সে শুধু যমজদেরই মারছে। তো এই সাইকোপ্যাথ, এই সাইকো কিলারটা শুধুই কেন যমজদের মারছে, তার কি উদ্দেশ্য, এবং কে এই খুনি, এই সমস্ত কিছু জানতে গেলে লোকেশ আজলিস পরিচালিত তামিল ক্রাইম থ্রিলার 2025-এ আপনাদের 11 মুভিটা অবশ্যই দেখতে হবে। শহরের যখন ইন্সপেক্টর আরবিন বুঝতে পারে যে সব খুনের সঙ্গে যমজদের কানেকশন আছে, এই সিনটা পুরো সিনেমার ব্যাকবোন। এখান থেকে থ্রিলারটা আসল গতি পায়। সেকেন্ড হাফটায় মুভিটায় আসে হচ্ছে কিছু ফ্ল্যাশব্যাক, যেটা 11 মুভিটার খুব পাওয়ারফুল অংশ। এই যে সাইকোপ্যাথ কিলার, সেই সাইকোপ্যাথ কিলারের মানসিক যন্ত্রণা, চাইল্ডহুড ট্রমা, এই সব কিছু দেখানো হয় সেকেন্ড হাফে খুব সুন্দরভাবে, এবং যার জন্যে ইমোশনাল দিকটা এই মুভিটায় খুব ভালোভাবে ফুটে ওঠে। আর শুধু তাই নয়, 11 মুভি আমি মনে করি একটা খুব সুন্দর ভালো ক্রাইম থ্রিলার। যেরকম রাজশাসন মুভিটা ছিল, হয়তো রাজশাসনের সাথে কম্পেয়ার করলে রাজশাসন ম্যাক টপেই থাকবে, কিন্তু এটা একটা খুব ভালো ক্রাইম থ্রিলার আমি মনে করি। যে কোনো সাইকোটিক বা সাইকোপ্যাথ থ্রিলার মুভি বানানোর জন্য সেই যে সাইকো কিলার মারছে এরকমভাবে মানুষকে, তার মানসিক পরিস্থিতিটা পাস্টে কী ছিল যার কারণে সে এবং সাইকোটিক কিলার হয়ে গেছে, সেটা দেখানো আমি মনে করি খুব জরুরি। তো সেটা এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছে যে সাইকটিক সে সিরিয়াল কিলার, তার চাইল্ডহুড ট্রমাটা কি, তার মানসিক যন্ত্রণাটা কি, যেটা এই সিনেমাটাকে খুবই ইমোশনালি স্ট্রং করে তোলে। ডি ইম্যানের ব্যাকগ্রাউন্ড স্কোর আলাদা করে মেনশন করার মতো। তিনি এমনভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরটা করেছে যেটা ইনভেস্টিগেশনের সময় ইনভেস্টিগেশন সিনসগুলো এবং ইমোশনাল মুমেন্টগুলো ভীষণই মিউজিকটা গল্পটাকে ভালোভাবে ক্যারি করে। ক্লাইম্যাক্সে এসে সব পাজলগুলো আস্তে আস্তে তোমার মিলে যায়, এবং ক্লাইম্যাক্সটা ভীষণ এনগেজিং, এবং ক্লাইম্যাক্সটা দেখার মতো। এবং সবচেয়ে যেটা এই মুভিটার স্ট্রং পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে মুভিটার টুইস্ট। এই মুভিটার টুইস্ট হয়তো অনেকের কাছে প্রেডিক্টেবল লাগতে পারে বলবো, কিন্তু টুইস্টটা সিরিয়াসলি অসাধারণ মুভিটার। মানে আপনারা মুভিটা দেখার সময় প্রথমত ইনভলভ তো সেকেন্ড হাফ থেকেই হয়ে যাবেন, আমি গ্যারেন্টি বলতে পারি। যারা মুভিটা দেখেছেন তারা আমি জানি টুইস্টটা, তাদের নিয়ে কোনো অসুবিধা নেই। তা আমি বলবো না, চাই আমি আমার ভিউয়ার যারা আছে তারা সবাই সিনেমাটা দেখবার মতো সিনেমা। মানে মুভিটা দেখার সময় টুইস্টটা দেখার আগে পর্যন্ত আপনার মাইন্ড একটা প্রিডিক্ট করে নেবে তো এই সাইকোটিক কিলারটা এই যমজদের মারছে, এই হচ্ছে মেন ভিলেন। কিন্তু যখন পুরো মুভিটার ক্লাইম্যাক্সে সব পাজলগুলো মিলে যাওয়ার পর যখন টুইস্টটা আসবে, তখন দেখলে সিরিয়াসলি মাথাটা চক করে ঘুরে যাবে, কি রে, মানে মারাত্মক টুইস্ট লেভেলের টুইস্ট হয়েছে। তো আর তোমার অ্যাক্টিং পারফরমেন্সে দেখলে বলতে পারি এই নবীন চন্দ্র যে একটা তামিল একটা, এর কাজ আমি প্রথম দেখি, খুবই ভালো কাজ করেছে আমি বলবো। পুলিশ ইন্সপেক্টরের চরিত্রে ক্যারেক্টার নাম হচ্ছে অরবিন্দ, একদম ওভার অ্যাক্টিং করেনি, বরং একদম সিরিয়াস কপের মতো খুব শার্প কাম কম্পোস্ট অ্যাক্টিং করেছে। ক্যারেক্টার ভীষণই বিলিভেবল লেগেছে,
এবং ফুল তার ক্যারেক্টারে সে পুরো জাস্টিফিকেশন করেছে। মুভিটায় উইক পয়েন্ট যদি বলতে হয়, আমার যেটা লেগেছে, মুভিটার ফার্স্ট হাফ একটু স্লো লাগতে পারে আপনাদের সবারই, আমারও একটু স্লো লেগেছে, একটু স্লো ফার্স্ট হাফটা বিল্ড আপ করে। মুভিটা মেনলি ধরে নেয় হচ্ছে সেকেন্ড হাফ থেকে। তার কারণ সেকেন্ড হাফে খুনির ইমোশনাল স্টোরিটা, ব্যাক স্টোরিটা যেটা দেখানো হয়, ফ্ল্যাশব্যাক সিনস এবং তার চাইল্ডহুড ট্রমা, তার মানসিক যন্ত্রণাটা, সেটা ভীষণই মুভিটার সঙ্গে সঙ্গে মানে ভিউয়ার্সদের এনগেজিং করে দেবে। আর যেটা ইমোশনাল দিকটা মুভিটাকে ভীষণ স্ট্রং করে ফেলে এবং একটা ভালো থ্রিলার বানাতেও সাহায্য করে আমি মনে করি। আর একটা রোমান্টিক ট্র্যাক আছে মুভিটার ফার্স্ট হাফটা, যেটা আমি বলবো দরকার ছিল না, আননেসেসারি দিয়েছে, বাট খারাপ না। তো ওভারঅল বলতে গেলে আমার কাছে একটা খুব ভালো ক্রাইম থ্রিলার আমি মনে করি। মুভিটার মেন স্ট্রং পয়েন্ট হচ্ছে মুভিটার সেকেন্ড হাফ এবং তার ইমোশনাল ব্যাক স্টোরি। আর এটাও বলবো তোমার যে ভালো ইনভেস্টিগেশন এবং সাইকোলজিক্যাল থ্রিলার যদি কেউ পছন্দ করে, আমি প্রত্যেককে রেকমেন্ড করবো লোকেশ রাজপুতের এই লেভেল মুভিটা দেখার জন্য। আপনারা যদি লেভেলটা দেখে থাকেন তো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যান। ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।